আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? লাস্ট কয়েকদিন তোমাদেরকে আমি খুব বোর করেছি যে ভালো লাগছে না, মন ভালো নেই, মুড অফ, কেন ভিডিও এডিট করতে ভালো লাগছে না, কেন ভিডিও শ্যুট করতে ভালো লাগছে না। বেশ কয়েকদিন তোমাদেরকে খুব পাকিয়েছি। এবার থেকে আর ভেবেছি যে তোমাদেরকে পাকাবো না, আর নিজেও কোনো জিনিস নিয়ে মুড অফ করবো না। এটা হচ্ছে আমি আমার নিজের সাথে চ্যালেঞ্জ করেছি যে কোনোভাবেই নিজেকে কষ্ট দেব না, নিজের মুড অফ করবো না। যেটা করলে ভালো লাগবে, যেটা করলে আমি হ্যাপি থাকবো, অলওয়েজ আমি সেটাই করবার চেষ্টা করব। এটা ঠিক আমরা যতই মুখে বলি, কিন্তু বরের সাথে কিছু হলে না, তখন সত্যি কোনো কিছু ভালো লাগে না। তখন দুনিয়া একদিকে আর আমার আর প্রবলেমটা মনে হয় আরেক দিকে। এটা আমার নয়, হয়তো প্রতিটা মেয়ের মনে হয় এই সমস্যাগুলো হয়। কিন্তু আলটিমেটলি সরি কে বলে? বরই কিন্তু সরি বলে আলটিমেটলি। কিন্তু এবারে আমি সরি বলেছি, তার কারণ আমি বরকে এদিন খুব পাকিয়েছি, খুব মাথা খারাপ করেছি। তো বর এখন একটু আমাদের দুজনের মধ্যে যে প্রবলেমগুলো চলছিল সেটা এখন একটু ঠিক আছে। আমি লাস্ট দুদিন বাপের বাড়ি থেকে কাটিয়ে এসেছি, আমার মায়ের বাড়ি থেকে। আমার মন মেজাজ সত্যি খুব ভালো আছে। সব থেকে যেটা বেশি একটা ব্যাপার ছিল যে আমি একটু বৃষ্টিতে ভিজে ভিডিও করব, সেটা আমি করতে পেরেছি, সেই জন্যই হয়তো মনটা ভালো আছে। তোমাদের মনে হবে যেটা পাগলগিরি ছাড়া আর কিছুই নয়, যে ভিজে ভিডিও বানানোর জন্য মন খারাপ থাকে। সত্যিই তাই। এখানে আমাকে শ্যুট করে দেওয়ার কেউ থাকে না, তারপরে ফোন ধরার কেউ থাকে না, আমার খুব অসুবিধা হয়ে যায়। ওখানে গেলে হয় কি, আমি আমি একটু ভিডিও বানাতে পারি, তাতে আমার খুব সুবিধা হয়। সন্ধ্যাবেলা আমরা বাড়িতে বসে বোর হচ্ছিলাম, সেরকম বললাম চলো আমরা কোথাও একটা যাব। তো আমরা 4 জন মিলে এসেছি এখন মোমো খেতে বারুইপুর বাইপাসে। আমার ছোটো ননদ, ছোটো দেওর, বর আর আমি 4 জন মিলে এসেছি মোমো খাওয়ার জন্য। আর এর আগে আমরা অনেকবারই এখানে এসেছি, বেশ এবার এলাম অনেক দিন পরে। নেই হুয়া। আর আজকে বর ড্রাইভ করে এসছে। কেউ ছুপাएगा ये फोन में मेरा लुक वीडियो के टाइम में पूरा मेरा फोन में मेरा अच्छा लुक। हाँ, पैंट है मोमो में पूरा ये ऊपर से पूरा मिला हुआ है, जो बहुत अच्छा लगता है। और उसमें बहुत सारा गार्लिक रहता है। মানে গার্লিক দেওয়া থাকে, খুব ভালো লাগে। গাইস, মোমো খাচ্ছি, ফ্রাই মোমো, এখানকার পুরো ফেমাস বলতে পারো। সত্যি কথা আর ভালো লাগে হচ্ছে পাটুলি। একটু চাই খাই। এটা হার্সের সিরাপ দেওয়া করতে গিয়ে চকলেট হার্সের সিরাপ। চা সত্যি খুব ভালো খাতা, ভীষণ মোটা মোটা বেরোচ্ছে। 20 मिनट। হ্যাঁ, अच्छा खाने पीने में सारा গাইস আমাদের খাওয়া শেষ আর এসে গেছে চা। ও चाय के तो मैं दीवानी हूँ यहाँ का। এতটা টেস্টিং। দেখ এরকম বলা আর একটা জোরে কিছু বলা, তারপরে যাওয়া, এই ব্যাপার আলাদা। ঠিক আছে, তাই দিলশাদ তো কালকে দুদিন আগে চলে গেল। জাস্ট অসাধারণ চা। वीडियो हमसे मांगेगा तो आशो फिर वो बोला बाद में बस তোমার কিচ্ছু হবে না, তুমি না এলে করো না। ऐसे लगा ले, समझो ভীষণ গন্ধ, গাড়ির এই গন্ধটাই আমার সহ্য হয় না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। আমরা খুব ভালো করে খেলাম এখানে, মোমো, ফ্রাইড রাইস, চা। চাটা সব থেকে বেশি ভালো হয়েছে, আমাদের খেয়েছি চাটা সব থেকে বেশি বেস্ট লেগেছে। छोटू চলো। ছোট বলছে ছোট চালাবে, দিয়ে দাও। मैं वहाँ से लगा
नहीं चलाया तो चलाया अभी मत चला सुबह चलागा बाद में अभी चलाएंगे सुबह चलागा ठीक है सुबह चला ले তোমাকে বলছে বলে যা যা গাটাতে পড়ে যা আমি যা পেছন থেকে কাদা আছে একটু গিয়ে একটু বলে দে বলছে যা যা গাটাতে পড়ে যা अच्छा वीडियो बनाएगी सुबह चलागा छोटू नहीं रात में थोड़ा चलाएंगे सब आने আমরা বাইপাসে একটু দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমাদের একটা রিলস শুট করা হয়নি, আমরা খেতে আর এই করতে ব্যস্ত ছিলাম। এখানে একটু দাঁড়িয়েছে শুধু একটা রিলস ভিডিও শুট করবার জন্য, তারপর আমি চলে যাব। আর ওখান থেকে মুখ দেখাচ্ছে, এই দেখো আমার একটা রিলস বানিয়ে দাও, আসো সাইড করে নাও। তো আমি এই বাইপাসে রাত্রিরে মানে প্রথমবার এরকম রাত্রে এই বাইপাসে দাঁড়িয়েছি। এর আগে কোনোদিনও বাইপাসে আমার মানে দাঁড়ানো হয়নি, গেছি এসেছি কিন্তু দাঁড়ানো হয়নি। তো আমার সত্যি খুব ভালো লাগছে আজকে। তো সেই জন্য এতক্ষণ পর দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস শুট করছিলাম, রিলস হয়ে গেছে। এখন একটু ফটো নেওয়ার গাড়িতে বসে গেছি আমি, খুব আচ্ছা আর हेवी आ रहा है হ্যাঁ। তো এটা হচ্ছে একটা রিলসের জন্য চলছে। বাস আমরা তো বাইরে থেকে খেয়ে এলাম। শেরু তো খাবে না বাইরে, ও খুব একটা পছন্দ করে না, না ফ্রাইড রাইস আর না মোমো, জাস্ট একটুখানি টেস্ট করেছিল। আর আমি এসে এখন বাড়িতে আটা ছানছি। বাংলা বলে আটা, হিন্দিতে বলে আটা ছানতে। আর আমি বলছি আটা ছানছি। আর কাবলি চানা ভিজিয়েছিলাম, কাবলি চানা যে মটর সেটা কাবলি চানায় ভিজিয়েছিলাম যে মাংস দিয়ে রান্না করবো বলে। যেহেতু আমরা বাইরে খেতে চলে গেলাম সেই জন্য ছেড়ে দিলাম। আর এখন এই যে রুটি বানাচ্ছি। স্যার নিয়ে লেগে যাও কি ডাব্বা आदिल के लिए खाना नहीं दे रहा शायद नहीं लेके जाओगी। तो এখন রুটি বানাচ্ছি। আর পুরো শুকিয়ে গেছে, একবারই পানি দিয়েছিলাম, কালকে বানিয়ে নেবো। শুকিয়ে গেছে, এখন রুটি করবো রাত্রে খাবার জন্য। সেটা এই দেখ কেন এরা যে আসে ঘরের মধ্যে, আমি বুঝতে যা যা পুরো জামাটা দিতে হবে, যা কি মানে কতদিন পরে আজকে বাইরে গেলাম, মানে দীঘা থেকে ঘুরে আসার পরে এই বাইরে গেলাম আজকে একদিন পরে, একটু বাইরে খেয়ে আসলাম। আজকে কোনো ভিডিও আপলোড হয়নি, কারণ ভিডিও এডিট করা ছিল না, রেডি ছিল না, সেজন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই গজলা বলছিল সিনেমা দেখতে যাবে যাবে না বলে তো টিকিট হয়ে গেছিল, ভাবছি যাবো, যাবে যাবে না ওকে জিজ্ঞাসা করে আমাকে বললো তো যদি যাবে তো যাবে সানডে স্যাটারডে দুদিনের মধ্যে কোনো একদিন যাবো। গাইস তোমরা কি সাইয়ারা দেখেছো? যারা যারা দেখেছো তারা কিন্তু কমেন্ট করো। বলছে আশিকে হার মানিয়ে দিয়েছে। আশিকি না, আশিকি তো বটেই, আর একটা কি আছে সানাম তেরি কাসামকেও হার মানিয়ে দিয়েছে। কিন্তু অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে যে সানাম তেরি কাসামই বেটার অনেকের কাছে। আর অনেকের কাছে এরা তো পাগলামো দেখেছি যা রিলসে সোশ্যাল মিডিয়াতে যা মানে দেখেছি, মানে এটা রিয়েলিটি তো কিছুই নয়, আসলে রিয়েলিটি কিছুই নয়, এটা খুব সত্যি কথা। এই যে প্রেম পাগল যারা থাকে তারা বিয়ে হয় আর তারপরে আমার মতন এরকম রুটি ঘোরাতে হয়। ঠিক আছে চলো রান্নাটা করে নিই।